পৃথিবীর বয়স আনুমানিক 4.5 বিলিয়ন বছর, যা প্রায় 4.5 মিলিয়ন বছরের সমান। এই হিসাবটি বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি যেমন রেডিওমেট্রিক ডেটিং, এর মধ্যে ইউরেনিয়াম লেড ডেটিং এবং উল্কাপিণ্ড ও পৃথিবীর প্রাচীন শিলার বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করেছে। আর এই প্রাচীন পৃথিবীতে কত লক্ষ লক্ষ প্রাণী যে হারিয়ে গেছে তা আমাদের কল্পনার বাইরে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পিরিয়ড হলো ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, ডেভোনিয়ান পিরিয়ড আর ক্রিটেসিয়াস পিরিয়ড। ক্রিটেসিয়াস পিরিয়ডটি মূলত 145 মিলিয়ন বছর আগে থেকে 66 মিলিয়ন বছরের মধ্যবর্তী সময়টাকে বোঝানো হয়। এটি ডাইনোসরদের শেষ ও প্রভাবশালী সময় ছিল, যা মেসোজোয়িক যুগের অংশ। উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে টাইরানোসরাস রেক্স, ট্রাইসেরাটপস, ভেলোসিরাপ্টর এবং প্রাথমিক পাখি ও স্তন্যপায়ী অন্যতম। এ সময় বিভিন্ন ফুলের উদ্ভিদও বিকশিত হয়। ক্রিটেসিয়াস পিরিয়ডের পর ডাইনোসরদের বিলুপ্তির ফলে সেনোজোয়িক যুগে নতুন প্রাণীর উদ্ভব ঘটে, যার মধ্যে ইওসিন যুগে গন্ডারের পূর্বপুরুষ দেখা যায়। এটি মূলত 55 থেকে 33 মিলিয়ন বছর আগের সময়কে নির্দেশ করে। এই সময় বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রথমবার গন্ডারের আবির্ভাব ঘটে। কালক্রমে এদের শারীরিক গঠন, চলাফেরা এবং অন্যান্য বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ফলে। আজকের ভিডিওটি হচ্ছে মূলত গন্ডার নিয়ে, যার শিং যেন অপরাজেয় যোদ্ধার তরবারি, আর এর চামড়া এতই শক্ত ও মোটা যে যেন কোনো আক্রমণই তাকে ভেদ করতে পারে না। স্বাগতম প্রকৃতির কোলাজে। আজ আমরা কথা বলবো গন্ডার নিয়ে। প্রাণীটি প্রকৃতির রহস্যময় এবং অদ্ভুত সুন্দর সৃষ্টি। কিভাবে এই প্রাণী লক্ষ লক্ষ বছর ধরে টিকে আছে আর কেন এবার এখন বিপদে, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই প্রকৃতির কোলাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যেন নতুন ভিডিও মিস না হয়। সাম্প্রতিক সময় আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে ধীর গতিতে, তাই অত্যন্ত দুঃখিত। আশা করি আমাদের টিম আগামী সময়গুলোতে আরও দ্রুত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবে। চলুন এই অবিশ্বাস্য যাত্রায় ডুব দেওয়া যাক। গন্ডার নাম এসেছে গ্রিক শব্দ থেকে। রাইনো অর্থ নাক এবং সেরস অর্থ শিং। এরা স্তন্যপায়ী প্রাণী, যারা প্রায় 50 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বে গন্ডারের 5টি প্রজাতি আছে: সাদা, কালো, ভারতীয়, জাভা এবং সুমাত্রান। সাদা ও কালো গন্ডার আফ্রিকার সাভানা ও ঘাসভূমিতে বাস করে। ভারতীয় গন্ডার পাওয়া যায় ভারতের কাজিরাঙ্গা ও নেপালের চিতোয়ানে। জাভা ও সুমাত্রান গন্ডার ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলে পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, জাভা গন্ডার এখন মাত্র 75টির মতো বেঁচে আছে। গন্ডার শিং ক্যারোটিন দিয়ে তৈরি, যা আমাদের চুল বা নখের মতো উপাদান। এই শিং তাদের আত্মরক্ষার জন্য, অঞ্চল দখলের জন্য, এমনকি মাটি খোঁড়ার জন্য ব্যবহার হয়। তবে এই শিং ভেঙে গেল তা আবার নতুন করে গজায়, যেমন আমাদের নখের মতো। এখন আসি মজার তথ্যে। শুনলে অবাক হবেন, গন্ডারের চামড়া এত মোটা যে প্রায় 2 ইঞ্চি। তবে এজন্য হয়তো মজা করে বলা হয়, বন্দুকের গুলিও নাকি এই চামড়া ভেদ করতে পারে না। এই চামড়া মূলত তাদেরকে প্রাকৃতিক বর্মের মতো সুরক্ষা দেয়। আর এই মোটা চামড়ায় বেষ্টিত শরীর ঠান্ডা রাখার জন্য তারা কাদায় গড়াগড়ি করে, শরীর ঠান্ডা রাখে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। আপনারা কি জানেন, গন্ডারের দৃষ্টিশক্তি খুবই দুর্বল। তারা 30 ফুট দূরের বস্তু পরিষ্কার দেখতে পায় না, কিন্তু তাদের শ্রবণ শক্তি ও ঘ্রাণ শক্তি এত তীক্ষ্ণ যে তারা শত্রু বা খাবারের গন্ধ কয়েক কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। আর জানেন কি, গন্ডার ঘন্টায় 50 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এত বড় শরীর নিয়ে এমন গতি সত্যি অবিশ্বাস্য। গন্ডারের খাবার নিয়ে কথা বলে, গন্ডার হচ্ছে তৃণভোজী প্রাণী, তবে প্রজাতিভেদে তাদের খাদ্যের পছন্দ ভিন্ন। সাদা গন্ডার ঘাসের উপর নির্ভর করে, যার জন্য তাদের ঠোঁট চওড়া। অন্যদিকে কালো গন্ডার গাছের পাতা, ডালপালা ও ঝোপঝাড় পছন্দ করে, তাই তাদের ঠোঁট সরু। ভারতীয় গন্ডার জলাভূমির ঘাস ও জলজ উদ্ভিদ খায়। একটি গন্ডার দিনে 50 থেকে 80 কেজি খাবার খেতে পারে। যদি তাদের দিকে নজর দেন, মনে হবে তারা সারাক্ষণই খাচ্ছে। গন্ডার সাধারণত একা থাকতে পছন্দ করে, তবে সাদা গন্ডার কখনো কখনো ছোট দলে দেখা যায়। তারা মল ও মূত্র দিয়ে নিজেদের অঞ্চল চিহ্নিত করে, যা সত্যিই অবাক করার মতো। মজার তথ্য হলো, গন্ডারের মলের গন্ধ তাদের পরিচয় বহন করে, যেন একটা প্রাকৃতিক আইডি কার্ড। প্রজননের ক্ষেত্রে গন্ডারের গর্ভকাল 15 থেকে 16 মাস। বাচ্চা জন্মের পর মায়ের সাথে 2 থেকে 3 বছর থাকে এবং এই সময় মা তার বাচ্চাকে শত্রুদের হাত থেকে রক্ষা করে এবং পরবর্তীতে বাচ্চা মায়ের সাথে থেকে নিজে নিজে খাবার খাওয়ার প্রশিক্ষণ নেয় ও শত্রুদের হাত থেকে বাঁচার উপায় শিখে। এবার কিছু মজার তথ্য শুনুন। গন্ডারের শরীরে কোনো ঘামের গ্রন্থি নেই, তাই তারা কাদায় গড়াগড়ি করে শরীর ঠান্ডা রাখে। এই কাদার স্নান তাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি ও পোকামাকড় থেকে রক্ষা করে। গন্ডারের আরেকটি মজার ব্যাপার হলো তাদের গর্জন। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম শব্দ করে, যেমন হুঙ্কার, নাক ডাকা, এমনকি হাঁপানির মতো শব্দ। এই শব্দগুলো দিয়ে তারা একে অন্যের সাথে যোগাযোগ করে।
ইতিহাসে একসময় গন্ডারকে এক শৃঙ্গ বা ইউনিকর্ন বলে ভুল করা হতো। প্রাচীন শিল্পকর্মে গন্ডারকে কল্পিত প্রাণী হিসেবে দেখানো হতো। ভাবুন তো, এই বিশাল প্রাণীকে একসময় রূপকথার জীব মনে করা হতো। আরেকটি অবাক করা তথ্য, গন্ডারের পায়ের গঠন এত শক্তিশালী যে তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে। তাদের পায়ের 3টে আঙ্গুল তাদের ওজন বহন করতে সাহায্য করে এবং এভাবেই তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে। তবে গন্ডার আজ বিপন্ন প্রাণী। তাদের শিংয়ের জন্য অবৈধ শিকার তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। গন্ডার শিং অবৈধ বাজারে বিশাল দামে বিক্রি হয়, কারণ কিছু মানুষ এটিকে ঔষধি গুণসম্পন্ন মনে করে, যদিও এর কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। বাসস্থান ধ্বংস আর জলবায়ু পরিবর্তনও গন্ডারের জন্য হুমকি। জাভা গন্ডার এখন মাত্র 75টির মতো বেঁচে আছে, আর সুমাত্রান গন্ডারও প্রায় বিলুপ্তির পথে। তবে আসার কথা হলো, সংরক্ষণ প্রকল্প গন্ডারকে বাঁচাতে কাজ করছে। ভারতের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ভারতীয় গন্ডারের সংখ্যা বেড়েছে। নেপালের চিতোয়ানে ও আফ্রিকার বিভিন্ন উদ্যানে সংরক্ষণ প্রচেষ্টা চলছে। আন্তর্জাতিক আইন শিকার বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। আমাদের উচিত এগিয়ে আসা, যেন এমন প্রাণীগুলো বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারি। সত্যি বলতে গন্ডার শুধু প্রকৃতির শক্তিশালী প্রাণী নয়, তারা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। তারা ঘাসভূমি ব্যবস্থাপনা করে এবং তাদের পথ দিয়ে অন্য প্রাণীরা চলাচল করে। গন্ডার না থাকলে ঘাসভূমি ও জলাভূমির পরিবেশ নষ্ট হতে পারে, যা অন্য প্রাণীদের উপর প্রভাব ফেলবে। গন্ডার প্রকৃতির এক অপরাজিত সৈনিক, কিন্তু তাদের বাঁচাতে আমাদের সাহায্য প্রয়োজন। আপনার একটি ছোট পদক্ষেপ হলো সচেতনতা ছড়ানো। স্থানীয় সংরক্ষণ প্রকল্পে অংশ নেওয়া বা অবৈধ শিকারের বিরুদ্ধে কথা বলা গন্ডারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমরা ভিডিওর শেষ পর্যায়ে। প্রকৃতির কোলাজে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন প্রকৃতির এই অসাধারণ প্রাণীকে বাঁচিয়ে রাখি।